শাশুড়ি, দেওর আমাকে অলক্ষী আরো কত খারাপ খারাপ অপবাদ দিত। ওরা বলে আমার জন্যই নাকি আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে। আর এই অপবাদ দিয়েই না ওরা আমাকে বাড়ি থেকে বার করে দিল। যার সাথে জীবন কাটাতাম সেই যখন নেই, তাহলে কার কাছে ফিরতাম বলুন? জানেন সাহেব, একটা মেয়ের ওপর থেকে যখন তার স্বামীর ছায়া সরে যায় না, তখন দুনিয়ার সবাই তার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। আর তাই জন্যই আজকে আমার এই দশা। তোমার জীবনে যত কষ্ট পাওয়ার ছিল তুমি পেয়ে গেছো। আর না, আজকের পর থেকে তোমাকে আর কষ্টের মুখ দেখতে হবে না, কারণ তোমার স্বামী বেঁচে আছে। তুমি ইন্দ্র, 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 তুমি বেঁচে আছো? হ্যাঁ পূজা, আমি বেঁচে আছি আর আমি ফিরে এসেছি। ইন্দ্র, ইন্দ্র, তুমি কোথায় চলে গেছিলে? তুমি জানো আমি তোমাকে ছাড়া কতটা একা হয়ে গেছিলাম? জানো ইন্দ্র, ওরা আমাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিয়েছে। একটা বাড়ির জন্যও ভাবেনি যে আমার কি হবে, আমি কোথায় যাব। তুমি জানো না ইন্দ্র, তোমাকে ছাড়া এক একটা দিন যে আমার কতটা যন্ত্রণা ছিল, সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। তুমি চিন্তা করো না পূজা, আমি তোমার ছেড়ে আর কোথাও যাবো না। তুমি জাস্ট 1 মিনিট দাও, আমি মায়ের সাথে কথা বলছি। মা, এসব আমি কি শুনছি? তুমি বলেছিলে নাকি পূজা অন্য কারোর সাথে পালিয়ে গেছে। কেন মা, কেন এরকম মিথ্যা কথা বলেছিলে আমাকে? নিজের ছেলের সাথে বিশ্বাসঘাতকতা করলে? হ্যাঁ করেছি, বেশ করেছি। তুই আমার অমতে গিয়ে এই মেয়েটাকে বিয়ে করেছিলিস বলে আজকে এই অবস্থা। আমি ওকে কোনোদিনও সহ্য করতে পারিনি। আমি তোকে কতবার বারণ করেছিলাম যে ওকে ঘরে তুলতে না, কিন্তু তুই আমার কথা একদম শুনিসনি। তুই জানিস এই মেয়ের জন্য আমাকে লোক সমাজে কত কথা শুনতে হয়েছে? আমি কত অপমান সহ্য করেছি। আমি লোক সমাজে মুখ দেখাতে পারতাম না, আর এই অপমানের শোধ নিতেই আমি এই সব কাজ করেছি। মা, তুমি নিজের কানে শুনছো? তুমি কি বলছো? তুমি নিজের জেদ মেটানোর জন্য নিজের ছেলের সংসারটা ভেঙে দিতে চাইছিলে? আমি স্বপ্নেও ভাবতে পারিনি মা তুমি এতটা নিষ্ঠুর হতে পারো। তুমি একবার এই মেয়েটার দিকে তাকিয়ে দেখো কি অবস্থা করেছো। আমি কাজের সূত্রে বাইরে গেছিলাম, আর তুমি সেই সুযোগে মেয়েটার সাথে এত অত্যাচার করলে। তোমার একটু লজ্জা করলো না মা? মা, ও চাইলেই কিন্তু অন্য কাউকে বিয়ে করে সুখে সংসার করতে পারতো, কিন্তু ও সেটা করেনি। কেন জানো? কারণ ও আমায় সত্যিকারে ভালোবাসে। কিন্তু এসব বলে কি লাভ হবে? ভালোবাসা আর সম্মান বোঝার মতো তোমার মন নেই। দেখ বাবা, আমি ওর সাথে একই ছাদের তলায় একদম থাকতে পারছিলাম না। আর আমি যা করেছি তোর ভালোর জন্যই করেছি। মা হয়ে ছেলের মঙ্গল চাওয়া কি এত বড় অপরাধ? ঠিক আছে, তুমি যখন ওর সাথে একসাথে নিজে থাকতে পারবে না, তাহলে এটাও জেনে রাখো আমিও তোমার সাথে থাকতে পারবো না। তুমি তোমার ওই মিথ্যে আভিজাত্য আর সমাজ নিয়ে একাই থাকো, কারণ যেই মা নিজের ছেলের সুখ বোঝে। এরপর কি হয় সেটা দেখার আগে মায়ের কাছে 5 টাকা চাইলে 10 টাকা দেই, একটা রুটি চাইলে 2টা রুটি দেই। সেই মাকে যদি ভালোবেসে থাকো তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে মা লিখে যাও।